নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এই সময় থেকেই শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে হচ্ছে সানডে। আজকে কিন্তু একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। তার কারণ কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আবার লাইটও ঠিকঠাক মতো ছিল না। সেই জন্য কিন্তু সব শেষে ভোরের দিকে এসে একটুখানি ভালো ঘুমটা লেগেছিল। সেই জন্যই বন্ধুরা উঠতে একটু দেরি হয়ে গেছে। এখন ঘড়িতে সময় হবে 8টা মতো। আজকে এই সময় থেকেই ব্লগটি শুরু করলাম। অবশ্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি চা খেয়ে নিয়েছি। তারপরে এই তো যেমন প্রতিদিনের কাজ, সেই প্রতিদিনের কাজেতে লেগেছি। কালকে তো দেখেছিলেন বন্ধুরা, ওই রুমটাকে একটুখানি ডাস্টিং ক্লিনিং করেছিলাম। আজকে এই রুমটা করে নিচ্ছি। তারপরে কি জানেন তো বন্ধুরা, যে এই যে শোকেস আলমারিটা আমার কিচেনেতে রাখা ছিল, সেইটা কিন্তু প্রচণ্ড গরম পড়ে যাওয়ার কারণে, তারপরে তো পাশেই যেহেতু সিলিন্ডার চুলাটা রাখা রয়েছে, তো গ্যাস চুলাটার পাশে থাকার কারণে না ওর কাঠটা যেন ফুলে ফুলে যাচ্ছিল। মানে দরজার যে পাল্লাগুলো সেগুলো ঠিকঠাক মতো বন্ধ হচ্ছিল না। সেই জন্য হাজব্যান্ড আজকে বাড়িতে ছিল, হাজব্যান্ডকে বলে ওইটাকে আবারও নিচে রেখে দিলাম। সেইটাকে এখন পরিষ্কার করছি। প্রথমে বেডটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপরে সাইডগুলোকে ঝেড়ে পুছিয়ে নিয়ে আর এই তো শোকেস আলমারিটার মাথাটা আবারও সুন্দর করে আগের মতো গুছিয়ে দিচ্ছি। আগে যখন নিচে থাকতো শোকেস আলমারিটা, তখন কিন্তু এইরকমভাবে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতাম। তারপরে যখন কিচেনে রাখা হয়েছিল তখন তো অনেকটা উঁচু হয়ে গিয়েছিল, ওর মাথার ওপরটা কিন্তু হাত আসতো না। শোকেস আলমারিটা যেমন গুছানো থাকে সেরকমই গুছানো ছিল, কিন্তু মাথার ওপরটা এত সুন্দরভাবে গুছাতাম না। আর এই তো নিচে রাখার পরে আবারও পুরোনো দিনের মতো সুন্দর করে আলমারির মাথাটা গুছিয়ে রাখলাম। তারপরে কালকে বাজার ছিল, তো সেখান থেকে আলু, পেঁয়াজ, টুকিটাকি সবজি আনা হয়েছিল। সবজিগুলো বন্ধুরা রাত্রেবেলা আনার পরেই কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, তারপরে আবার লাইটের প্রবলেম করছে, ঠিকঠাকভাবে ফ্রিজ কুলিংই হচ্ছে না। সেই জন্য কিন্তু অনেক সবজি খারাপ হয়ে গেছে। সেই জন্য এবারে বাজারে কিন্তু সেরকম খুব একটা সবজি আনা হয়নি। ওই 2 দিন 3 দিন চলার মতোই সবজি এনেছি। এনে নষ্ট করে ফেলে দেওয়ার চাইতে অল্প করেই নিয়ে আসলাম, 2 দিন চলে তাই ভালো। আর এই তো বন্ধুরা এইখানেতে আলু পেঁয়াজ রাখার জায়গাটাকে সুন্দর করে ভালো করে পুছে নিলাম, দিয়ে তারপরেতে ওপর থেকে পন্নিগুলো বিছিয়ে দিয়ে তার উপরে সবজিগুলো মানে আলু আর পেঁয়াজটা রাখবো। তাহলে কি হবে বলুন তো, ওই যে ধুলো মাটিগুলো সেগুলো কিন্তু নিচেতে পড়বে না। আর এই যে নিচে চিকচিকিগুলো দেখছেন, এগুলো কিন্তু অনলাইন থেকে যে বেডশিটগুলো অর্ডার করেছিলাম তার সঙ্গে ছিল, সেগুলোকে ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগিয়ে ফেললাম। আর এই তো মোটামুটি অনেকটাই গুছিয়ে নিলাম। এবারে ঝাড়ুটা লাগিয়ে স্নানটা সেরে নেব, তাহলেই কিন্তু আমার কাজ মোটামুটি কমপ্লিট। তারপরে যাব রান্না বান্নার দিকে। চলুন তাহলে ঝাড়ুটা লাগিয়ে স্নানটা সেরে নিই, তারপরে আবারও আসছি। স্নান সেরে তারপরে পুজোটা দিয়ে নিলাম, আর তারপরে এই তো একটুখানি মুড়ি মাখা করছি। তার কারণ এতটা গরম পড়েছে, আটা ময়দা তো খেতেই ইচ্ছা করছে না। মনে হচ্ছে জল ছাকা ভাত খেলে ভালো হতো, কিন্তু রাত্রেবেলা সেরকম ভাতে চাল নেওয়া হয়নি যে জল ছাকা পরের দিনে ভাত খাবো। সেইটা মানে ভেবে রাখলে হয়তো নিলে নেওয়া যেত, কিন্তু পরিমাণ মতোই নেওয়া হয়, সেই জন্য বাঁচেনি। আর এই তো এরপরে একটুখানি মুড়ি মাখা করে নিচ্ছি। প্রথমে শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চানাচুর, তারপরেতে মোটামুটি যা যে মশলা লাগে, যেমন চাট মশলা, অল্প করে লাল মির্চ পাউডার, তারপরে একটুখানি নুন পরিমাণ মতো, আর হচ্ছে সর্ষের তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। দিয়ে কিন্তু বন্ধুরা এইটাই সবাই মিলে খেয়ে নেব। আর শ্বেতামা তো ঝাল খেতে পারবে না, তারপরে এই পেঁয়াজ টমেটো দেওয়া আছে, ও তো মোটেও খেতে পারবে না। সেই জন্য ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিয়েছি। তো ওর ম্যাগিটাও ঠান্ডা করতে দিয়েছি, এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এই তো এবার ওর ম্যাগিটাও দিয়ে দেবো এইদিকে, আর ওইদিকে আমরাও কিন্তু নাস্তাটা সেরে নেব।
আজকে আমার এই পর্যন্ত ব্লগটি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে এই পর্যন্ত ব্লগটি দেখে থাকেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ছোট্ট 10 মিনিটের ব্লগের মধ্যে দিয়ে যদি আপনাদের মনকে কোথাও একটুখানি জয় করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ইউটিউব পরিবারে একটুখানি জায়গা করে নিতে সাহায্য করবেন। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। আর এই তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম। তারপরে সবজি কাটতে যাব, তার আগে দেখলাম হাজব্যান্ড এই যে কিছু প্যাটিস আর কিছু টোস্ট নিয়ে এসেছে। সেইগুলোকে ভাবলাম আগে ডাব্বায় ভরে রেখে দিই, তার কারণ এখন কিন্তু গরম গরম আছে। সোজা কিন্তু বেকারি থেকে এইখানেতে গলিতে গলিতে বিক্রি করতে আসে, সেই জন্য একদম তাজা আর কিন্তু গরম গরম ভাব আছে। তাই ভাবলাম আগে ডিপের মধ্যে ভরে রেখে দিই, তাহলেই মুচমুচে ভাবটা বেশ থাকবে। আর এই যে এই জিনিসগুলো কিন্তু চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। তাই ওই তো একটুখানি শেষ হতে না হতেই হাজব্যান্ডকে কিন্তু কোনোদিনই বলতে হয় না, এইগুলো ঠিক নিয়ে চলে আসে। যে কোনো জিনিস দেখবেন বন্ধুরা বাড়িতে আসার পরে কিন্তু হাতে একটুখানি সময় নিয়ে এইভাবে কিন্তু গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখতে বেশ ভালো লাগে। তারপরে এই তো এরকমভাবে ডাব্বায় সাজিয়ে সব সময় মনে হয় যেন শোকেস আলমারিটা এইরকম খাবার দাবার, চানাচুর, বিস্কুট, টফি, লজেন্স, তারপরে ডাল, মানে মশলাপাতিতে সবসময় যেন ভরা থাকে। এরকম ভরা ভরা জিনিস দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। তবে কি হবে, যে কোনো জিনিস ব্যবহার করতে করতে শেষ তো হয়ই, কিন্তু যাই হোক এটা চেষ্টা করি মানে খালি হবার সাথে সাথে সেই খালি জায়গাটাকে পূরণ করে দেবার। আর এই তো বন্ধুরা তারপরে কিন্তু চলে আসলাম রান্না বান্নার দিকে। আজকে একটু বানাবো পুরুল দিয়ে তিল দিয়ে। পুরুল বলতে ওই এখানে কিন্তু তরি বলে, দেশে ঘরে ওগুলোকে পুরুল বলে। তো দেশে ঘরের পুরুল খুব একটা কিন্তু মিষ্টি খেতে হয় না, হয় তিতো টাইপের, কিন্তু এইখানের পুরুলগুলো খুব মিষ্টি হয়। আমার বাপি যখন এসেছিল একবার এই সময়ে, তখন কিন্তু এই পুরুল খেয়ে এত ভালো লেগেছিল যে বাপি আমার এখনও জিজ্ঞাসা করে তোদের সেখানেতে এখনও পুরুল পাওয়া যায় সেরকম মিষ্টি মিষ্টি। তো যেখানে যেই জিনিসটা পাওয়া যায় সেখানে সেই জিনিসটা তো পাওয়া যায়, কিন্তু যখন মানে বাপির কথা মনে পড়ে যায় না তখন মনটা খুব খারাপ লাগে। তো যাই হোক এখানেতে একদম কচি কচি পুরুলগুলো পেয়েছিলাম, তো 1 কিলো মতো নিয়ে এসেছিলাম, সেটাকে সবটাই কিন্তু করে ফেলবো। যেহেতু এতে আর অন্য কোনো কিছু অ্যাড করব না, খালি পুরুল আর পেঁয়াজ দিয়ে ওই তিল দিয়ে একটু ভাজা ভাজা করব। সেই জন্য কিন্তু তিলটা পিষে নিলাম মিক্সিতে। আর এই তো এখানে পুরুলগুলোকে এবারে কেটে নিচ্ছি। আর কতটা একদম কচি আশা করছি কাটছি আপনারাও বুঝতে পারছেন। আর কাটতে কিন্তু বেশ মজা লাগে, এই নরম নরম সবজিগুলোকে চাকু দিয়ে দিয়ে কাটতে কিন্তু বেশ ভালো লাগে। কোনো কোনো সময় বাচ্চাবেলার কথা মনে পড়ে যায়। আমরা যখন খেলাবাতি খেলতাম, মায়েরা যখন সবজি কাটতো, সেই সবজির যখন পিছনের দিকে আগার দিকের অংশগুলো ফেলে দিত না, তখন আমরা এই রকম ছোট ছোট মানে বাঁশের যে বাতার মতোগুলো হয় না, সেইগুলোকে আমরা চাকু বানিয়ে খেলা করতাম। তখন এইরকমভাবে কাটতাম। কখনো কখনো না সেই পুরোনো দিনের ছোটোবেলার কথাগুলো কিন্তু বন্ধুরা মনে পড়ে যায়। আর এই তো এইখানে কিন্তু পেঁয়াজ আর পুরুলটা মোটামুটি প্রায় হয়ে এসছে। এতে কিন্তু একটুও জল দিতে হয় না, পুরুল থেকে অলরেডি জল বেরিয়ে বেরিয়েই কিন্তু এই সবজিটা বেনে যায়। তারপরে এই তো তিল বাটাটা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর এই তিলটা বন্ধুরা আমার মা বাপি যখন এসেছিল তখন কিন্তু দেশের থেকে নিয়ে এসেছিল। আর এত টেস্ট খেতে যে কি বলবো, একটু বেশি পরিমাণে করেই করলাম, তার কারণ এই পোস্তটা তিলটা খেতে কিন্তু হাজবেন্ড বা আমার বড় মেয়ে খুব ভালোবাসে, সেই জন্য একটু বেশি পরিমাণেই বানিয়ে নিলাম। আর যদি একটু আধটু বেঁচে যায় তাহলে না হয় রাত্রেবেলাও হয়ে যাবে। তো যাই হোক এই দিকে তারপরে বানিয়ে নিচ্ছি একটুখানি শ্বেতামার জন্য আমলেট। তারপরে রীতিশা বলল মাম্মা আমাকেও একটুখানি আমলেট দিও আজকে, সেই জন্য ওদের 2 বোনের জন্য 2টো ডিমের আমলেট বানিয়ে নিচ্ছি। আর একটুখানি দিয়ে দিলাম পেঁয়াজের কুচি, তারপরে দিয়ে দেব নুন আর লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটুখানি চাট মশলা। এই রকমভাবে ডিমের আমলেট বানালে কিন্তু আমার শ্বেতামা খুব খুশি হয়ে খায়। তো যাই হোক মোটামুটি এইখানে ফেটিয়ে ডিমের অমলেটটা বানিয়ে নেব।
প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে বন্ধুরা যতটুকু পারলাম ততটুকু কিন্তু আজকে রান্না বান্নাটা করলাম একদম ছিমছামের ওপর দিয়ে। গরমের দিনে দেখবেন বেশি কিন্তু রিচ খাবার খেতে ভালো লাগে না, এই রকম টুকিটাকি সিম্পল খাবার কিন্তু বেশ ভালো লাগে। আর এই তো মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেল, ওইদিকে ডিমের আমলেটটাও বেনে গেল, আর এইদিকে এই যে দেখুন পুরুল দিয়ে পেঁয়াজ দিয়ে তিল দিয়ে যেটা বানালাম, দেখতে কতটা সুন্দর হয়েছে ভাবতে পারছেন তো, তাহলে খেতে কতটা টেস্টি হবে। তো যাই হোক, আর ওইদিকে কিন্তু কালকে রাত্রেবেলার একটুখানি সজনে ডাঁটা আলু বেগুনের সবজি রয়ে গেছিল, সেটাকেও একটু গরম করে নিলাম। আর এই তো এরপরে লাঞ্চটা কমপ্লিট করে নেব। চলুন তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আবারও দেখা হবে নেক্সট একটি ব্লগে।